আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই জানাবো শিরোনাম। প্রচারণার শেষ মুহূর্তে আবারও ট্রাম্প বাইডেনের কাদা ছোড়াছুড়ি। ইউরোপের বেশিরভাগ মানুষ চান প্রেসিডেন্টের পরাজয়। ট্রাম্প বাইডেন ছাড়াও মার্কিন নির্বাচনে প্রার্থী 1214 জন। হেভিওয়েটদের ভোট নষ্ট করতে পারেন তাদের সমর্থকরা। কার্টুন ইস্যুতে সুর নরম করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। বললেন, পত্রিকায় যা ছাপা হয় ব্যক্তিগতভাবে সব সমর্থন করেন না তিনি। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। আর মাত্র দুদিন পরই ভোট যুক্তরাষ্ট্রে। কে যাবেন হোয়াইট হাউসে? ডোনাল্ড ট্রাম্প কি ফিরছেন দ্বিতীয় মেয়াদে, নাকি জো বাইডেনের হাত ধরে ফিরবে ডেমোক্র্যাটরা? থাকছে মার্কিন নির্বাচনের খবরাখবর। প্রচারণার শেষ মুহূর্তে পরস্পরকে ব্যক্তিগত আক্রমণে বিদ্ধ করছেন মার্কিন নির্বাচনের দুই প্রার্থী। প্রেসিডেন্টকে পুতিনের হাতের পুতুল হিসেবে অভিহিত করেছেন জো বাইডেন। তিনি বলেছেন তার আচরণ ভাঁড়ের মতো। জবাবে বাইডেনকে দুর্নীতিবাজ আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রচারণার শেষ 3 দিনে 14টি সমাবেশের ব্যস্ত শিডিউল ডোনাল্ড ট্রাম্পের। শনিবার দিনভর চষে বেরিয়েছেন অন্যতম রণক্ষেত্র পেনসিলভানিয়ায়। বক্তব্য রাখেন 4 সমাবেশে। সবখানি প্রতিদ্বন্দ্বী বাইডেনের প্রতি ব্যক্তিগত আক্রমণ। ঘুম কাতুরে জো বাইডেনের সানগ্লাস কি আপনারা পছন্দ করেন? তিনি এটা পরেন তার চোখের সার্জারির বিচ্ছিরি দাগ ঢেকে রাখতে। কোভিড ছাড়া তার বলার আর কিছুই নেই। এমন একজন ব্যক্তি যাকে বিতর্কের সময় মনে করিয়ে দিতে হয়েছে আপনি সিনেটর নন, প্রেসিডেন্ট পদে লড়ছেন। সমাবেশে মেইল ইন ভোট নিয়ে ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। তবে যে কোনো পরিস্থিতিতেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। জো বাইডেন একজন দুর্নীতিবাজ রাজনীতিবিদ। দেশের জ্বালানি খাত ধ্বংস করতে চান তিনি। তিনি জিতলে চীনের জয় হবে, আর সেটা কি জরিপে আমার সমান জনপ্রিয়। 3 নভেম্বর আমরাই হোয়াইট হাউস জয় করতে যাচ্ছি। ছেড়ে কথা বলেননি জো বাইডেনও। গুরুত্বপূর্ণ সুইং স্টেট মিশিগানের প্রচারণায় দাবি করেন ট্রাম্পের বিদায় এখন সময়ের ব্যাপার। ব্যাগ গুছিয়ে বিদায় নেওয়ার সময় হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। দেশে পরিবর্তন আনার ক্ষমতা আপনাদের হাতে। যদিও নিজেকে বেশ শক্তিশালী ভাবতে পছন্দ করেন প্রেসিডেন্ট, অথচ তাকে নিয়ে জাতিসংঘের ন্যাটো সম্মেলনে হাস্যরস করা হয়। ভ্লাদিমির পুতিনের হাতের পুতুল এমন একজনকে কি প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান? দোদুল্যমান ভোটারদের সমর্থন আদায়ের চূড়ান্ত চেষ্টায় বাইডেনের সাথে এক মঞ্চে আসেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্টের দায়িত্বকে রিয়েলিটি শো বানিয়ে ফেলেছেন ট্রাম্প। কাজের বদলে কেবল আলোচনায় থাকতে চান। সারাক্ষণ টুইট করলেই সবকিছু ঠিক হয়ে যায় না। শনিবার পর্যন্ত 9,20,00,000 আগাম ভোট পড়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের, কিন্তু বিশ্বজুড়েই তার কাজের প্রভাব। মার্কিন নির্বাচনের দিকে তাই সবার নজর। কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, সেই প্রশ্নে রুদ্ধশ্বাস পরিস্থিতি ইউরোপে। নানা কারণে বিতর্কিত ডোনাল্ড ট্রাম্পকে চান না ব্রিটিশ, ফরাসি ও জার্মানরা, যদিও উল্টো প্রতিক্রিয়া রাশিয়ার। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির অপেক্ষায় যুক্তরাজ্য, জার্মানি। প্যারিস জলবায়ু চুক্তি থেকে নাম প্রত্যাহারের পর ফ্রান্সের সাথে উষ্ণ সম্পর্ক নেই ট্রাম্প প্রশাসনের। সব মিলিয়ে বৈশ্বিক স্বার্থে বাইডেনের জয়ের জন্য উন্মুখ ইউরোপের অনেকেই। মার্কিন অর্থনীতির জন্য ট্রাম্প ভালো, কিন্তু তার দৃষ্টিভঙ্গি সেকেলে। বিশ্ব রাজনীতির হিসেবে বাইডেনকেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চাইবে সব দেশ। ট্রাম্প নিজেকে নিয়ে ছাড়া কিছু ভাবেন না। ট্রাম্পের মতো বাইডেন জটিল নন, আগ্রাসী নন। সম্পর্ক রক্ষায় আন্তরিক একজন মার্কিন রাষ্ট্রপ্রধানই চাইবে ফ্রান্স। বিশ্বে পাগলের অভাব নেই, তাই ট্রাম্পের চেয়ে নিঃসন্দেহে বাইডেন ভালো প্রার্থী, কিন্তু ভয় হচ্ছে যে ট্রাম্পই জিতবেন। ট্রাম্পের আমলে বর্ণবাদ ও জাতিবিদ্বেষ বিশ্ব সম্প্রীতিকে আরও ক্ষতিগ্রস্ত করেছে, এমনও মনে করেন ইউরোপিয়ানরা। বিভক্তির শেকড় আরও গভীর হওয়ার আগেই ট্রাম্পের পতনও চাইছেন কেউ কেউ।
আমেরিকা, ব্রিটেন সহ সারা পৃথিবী নারী, কৃষ্ণাঙ্গ কারোর জন্যই ট্রাম্প সঠিক প্রার্থী নন। কালোদের বিরুদ্ধে সাদাদের, সমকামীদের বিরুদ্ধে ক্যাথলিক ও অন্যান্যদের উস্কে দেওয়া ছাড়া কিছু করেনি ট্রাম্প। সে বদ্ধ উন্মাদ। মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষায় ট্রাম্পকে হারানোর বিকল্প নেই। 2016 সালের নির্বাচনে পুতিন প্রশাসনের সহযোগিতায় জিতেছিলেন ট্রাম্প, এমন বিতর্ক রয়ে গেছে এতদিনেও। একে রাশিয়ার জন্য লাভজনক বলে মনে করেন রুশরা। আমাদের প্রেসিডেন্ট পুতিন আর ট্রাম্প এক কাতারের মানুষ। আমাদের পক্ষের লোক বলে ট্রাম্প জিতলেই আমাদের জন্য ভালো। আমি ট্রাম্পকে খুবই পছন্দ করি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় তার কথাবার্তা বেশ ভালো। আর বাইডেন তো বড়, রাশিয়ার প্রতি আক্রমণাত্মক। ট্রাম্পের পক্ষে উন্মাদনা লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলেও। যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা প্রাপ্ত দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর সমর্থকরা ট্রাম্পের হয়ে রীতিমতো প্রচারে নেমেছেন। নুজহাত কামাল, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মানেই আলোচনায় রিপাবলিকান আর ডেমোক্র্যাট প্রার্থী, অথচ ট্রাম্প বাইডেন ছাড়াও লড়াইয়ে নেমেছেন 1214 জন প্রার্থী। ব্যালট বাক্সে সাফল্য দেখাতে না পারলেও ট্রাম্প বাইডেনের ভোট নষ্ট করতে পারেন এসব প্রার্থীর সমর্থকরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বপ্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে এরপর থেকেই দ্বিদলীয় প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয় মার্কিন নির্বাচন, যদিও দুদলের বাইরেও আরও বহু নাম পাওয়া যায় নির্বাচনী ব্যালটে। মার্কিন সংবিধান অনুসারে 35 বছর বয়সী যে কোনো নাগরিক প্রেসিডেন্ট পদে লড়তে পারলেও ব্যালট পেপারে নাম ওঠাতে প্রতিটি রাজ্যে আলাদা করে জনসমর্থনের প্রমাণ দিতে হয়। মিডিয়া কভারেজ, ক্যাম্পেইন ডোনেশন সবই জোটে কেবল ডেমোক্র্যাট আর রিপাবলিকান দলের ভাগ্যে। সে কারণেই এ দু দলের বাইরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ প্রায় অসম্ভব। অবশ্য কঠিন শর্তের পরও এবার প্রেসিডেন্ট পদে লড়ছেন অন্তত 1214 প্রার্থী। ট্রাম্প বাইডেনের বাইরে এবার সর্বোচ্চ 45 রাজ্যে প্রতীক থাকবে লিবার্টারিয়ান পার্টির জো জর্গেনসেনের। 30 রাজ্যের ব্যালটে প্রতীক নিশ্চিত করে আলোচনায় আছেন গ্রিন পার্টির হাওয়ে হকিন্সও। নির্বাচনী মঞ্চে আমি সবচেয়ে জনপ্রিয় হতাম, তারা এটা ভালো করেই জানে। সে কারণেই আমাকে থামিয়ে রাখতে চায়। আমরা পরিবেশ বান্ধব নীতির পক্ষে, যা তাদের কেউ নয়। কর্পোরেট মিডিয়া যদি গুরুত্ব দিয়ে আমাদের কর্মকাণ্ড প্রচার করত, তবে জনমত জরিপের শীর্ষে থাকতাম আমরা। এর বাইরেও সরব অ্যালায়েন্স পার্টি, সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি, কনস্টিটিউশন পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা আছেন। স্বতন্ত্র প্রার্থীরাও, যাদের মধ্যে সবচেয়ে আলোচিত হলিউড অভিনেত্রী কিম কার্দাশিয়ানের স্বামী গায়ক কেনি ওয়েস্ট। অবশ্য মাত্র 5 রাজ্যের ব্যালটে প্রতীক রাখার যোগ্যতা অর্জন করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, জয়ের সম্ভাবনা না থাকলেও দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর ভোটে ভাগ বসাতে পারেন থার্ড পার্টির প্রার্থীরা। 2016 সালে থার্ড পার্টিকে ভোট দিয়েছিলাম, অনেকটা প্রতিবাদ হিসেবেই, কারণ ডেমোক্রেট দলে হিলারি ক্লিন্টন পছন্দের প্রার্থী ছিলেন না। তবে পরবর্তীতে খুবই আফসোস হয়েছে, কারণ আমার রাজ্যে সামান্য ব্যবধানে ডোনাল্ড ট্রাম্প জিতেছিলেন। সবশেষ জরিপ অনুসারে এবার 1.8% ভোটার থার্ড পার্টিকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশ নিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভের মুখে অবশেষে সুর কিছুটা নরম করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বলেছেন, শুধু ওই কার্টুন নিয়ে মুসলিমদের ক্ষোভের অনুভূতি তিনি বুঝতে পারছেন। স্পষ্ট করেন, ফ্রান্সের পত্রিকায় যা ছাপা হয় ব্যক্তিগতভাবে সবকিছুই তিনি সমর্থন করেন না। ফরাসি ম্যাগাজিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ এবং ইসলাম ধর্মের অবমাননায় ক্ষুব্ধ গোটা মুসলিম বিশ্ব। ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্নের দাবিতে দেশে দেশে চলছে বিক্ষোভ সমাবেশ, চলছে ফরাসি পণ্য বর্জন কর্মসূচিও। উত্তেজনার মধ্যেই শনিবার কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরাকে বিশেষ সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বলেন, ব্যঙ্গচিত্র নিয়ে মুসলিমদের ক্ষোভের অনুভূতি তিনি বোঝেন।
শার্লি এবদো সহ অনেক ম্যাগাজিন পত্রিকায় খ্রিস্টান, ইহুদি বা অন্য ধর্ম নিয়ে ক্যারিকেচার প্রকাশ করে আসছে। ইসলাম ধর্মের নবীর কার্টুন প্রকাশ নিয়ে মুসলিমদের ক্ষোভের আমি অনুভূতি বুঝতে পারি, এটাকে আমি সম্মানও করি, কিন্তু আমার ভূমিকা আপনাদের বুঝতে হবে। মত প্রকাশের অধিকারকেও আমার সম্মান দেখাতে হয়। ম্যাক্রন বলেন, ফ্রান্সে প্রকাশিত সবকিছুই ব্যক্তিগতভাবে সমর্থন করেন না তিনি, তবে রাষ্ট্রপ্রধান হিসেবে সবার বাক স্বাধীনতা নিশ্চিত করতে হয় তাকেই। এসব কার্টুনে কেউ মর্মাহত হলে তার অনুভূতিকে আমি শ্রদ্ধা করি, কিন্তু কথা বলার, লেখার, চিন্তা করার ও আঁকার যেসব স্বাধীনতা ফরাসিদের দ্বারা তৈরি হয়েছে, আমার দায়িত্ব তার রক্ষা করা। এর মানে এই নয় যে যা ছাপা হচ্ছে বা বলা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি তা সমর্থন করি। ম্যাক্রনের মতে, কার্টুন প্রকাশের জবাবে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। তার দাবি, কয়েকজন নেতার অপপ্রচার ও ভুল তথ্যের কারণে ফরাসি পণ্য বর্জন কর্মসূচি। পণ্য বর্জনের বিষয়টি লজ্জার। গুটি কয়েক রাষ্ট্রনেতার উস্কানিতে কিংবা ভুল তথ্যের বিভ্রান্ত হয়ে অনেকেই এই কর্মসূচির ডাক দিয়েছে, যা গ্রহণযোগ্য নয়। বিভিন্ন দেশে ফরাসিদের ওপর যে হামলা হচ্ছে, যারা স্পষ্ট ভাষায় এর নিন্দা জানান না, তারাও এসব সহিংসতার জন্য দায়ী। ধর্ম অবমাননার অভিযোগে অক্টোবরের মাঝামাঝি থেকে ফ্রান্সের বিরুদ্ধে উত্তাল মুসলিম বিশ্ব। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এবার ফ্রান্সের লিওন শহরে গির্জার বাইরে গুলিবিদ্ধ হলেন এক যাজক। এরই মধ্যেই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের পর পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকালে গির্জার গেইটে 2 দফা যাজককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। 52 বছরের ওই যাজক গ্রিস বংশোদ্ভূত অর্থোডক্স খ্রিস্টান। সেদিন সন্ধ্যায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ, কিন্তু তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। আটককৃত ব্যক্তি হামলা চালিয়েছেন এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। মূল অপরাধীর সন্ধানে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। কানাডার কুইবেকে অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে মারা গেছেন 2 জন। রোববারের হামলায় আহত হয়েছেন আরও 5 জন। তাদের অবস্থাও সংকটাপন্ন। প্রশাসন বলছে আটক করা হয়েছে হামলাকারীকে, চলছে জিজ্ঞাসাবাদ। এই ঘটনার পর দেশটির পার্লামেন্ট সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানি 12 লাখ ছাড়িয়েছে। মহামারীর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কেবল গত 7 দিনেই মৃত্যু হয়েছে 50,000-এর বেশি মানুষের। শনিবারও 6,500 প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। ইউরোপে, যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকায় রেকর্ড গতিতে বাড়ছে প্রকোপ। 24 ঘন্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছেন 6.25 লাখ। সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। শনিবারও 914 জনের প্রাণ গেছে দেশটিতে, শনাক্ত 86,000-এর কাছাকাছি। আরও 468 জনের মৃত্যুতে ভারতে মোট প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 1,22,000। 47,000 নতুন সংক্রমণ নিশ্চিত হয়েছে দেশটিতে। ফ্রান্সে 35,500 ও ইতালিতে শনাক্ত হয়েছেন আরও 32,000 মানুষ। মহামারীর সেকেন্ড ওয়েভ ঠেকাতে ইউরোপের তৃতীয় দেশ হিসেবে লকডাউন জারি হলো ব্রিটেনে। শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা দেন। 5 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত থাকবে কড়াকড়ি। ইউরোপে প্রাণহানির শীর্ষে থাকা দেশটিতে কিছুদিন ধরেই গড়ে সংক্রমণ 20,000-এর কাছাকাছি ছিল। মোট আক্রান্ত 10 লাখ ছাড়ানোই কঠোর অবস্থানে গেল সরকার। এর আগে ফ্রান্স ও বেলজিয়ামে দ্বিতীয় দফা লকডাউন শুরু হয়। কড়াকড়ি বাড়ানো হয়েছে ইউরোপের অন্য দেশগুলোতে, তবে বিধিনিষেধের বিরুদ্ধে পথে নেমেছেন হাজারো মানুষ। বিক্ষোভ হয়েছে স্পেন, ইতালি সহ অনেক দেশে। তুরস্কে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41 জনে। ধ্বংসস্তূপ থেকে 33 ঘন্টা পর একজনকে জীবিত উদ্ধার করা হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইজমিরে 20টি ভবন বিধ্বস্ত। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকেই। সময়ের সাথে ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের সম্ভাবনা। হাসপাতালে চিকিৎসাধীন 8 শতাধিক মানুষ। শুক্রবার 7 মাত্রার জোরালো ভূমিকম্প অনুভূত হয় তুরস্ক ও গ্রিসে। ভারতে প্রথমবারের মতো চালু হলো সি প্লেন। শনিবার গুজরাটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 19 আসনের বিমানটি দিনে 4 বার যাতায়াত করবে আহমেদাবাদ থেকে কেভাদিয়ায়। 2 শহরের মধ্যকার পথ পাড়ি দিতে আগে সময় লাগতো 4 ঘন্টা, যা এখন নেমে এসেছে মাত্র 45 মিনিটে। জনপ্রতি খরচ হবে 1,500 রুপি। এই পরিষেবা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। এই ছিল আজকের যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।